তো গাইস এখানে একটা খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন স্পট ডেড হয়ে গেছে। তো দেখতে পাবে তোমরা, দেখাচ্ছি, তোমরা একটু দেখো। তো ক্যামেরায় এসছে নাকি আমি বলতে পারছি না, তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো। তো দেখো, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউর রাহুল। তো গাইজ, তোমরা সবাই জানো দিদির বাড়িতে এসেছিলাম, তো আমাদের এখন যেতে হবে। আর আমরা এখানে এসেছিলাম কিন্তু বকখালিতে। তো তো যাই হোক, আজকে বেরোবো আমরা। তো এখান থেকে কোথায় যাবো না, আমার শহরের বাড়িতে, মানে বলতে গেলে কলকাতা যাব। তো চলো, কীভাবে যাব তোমরাও দেখতে থাকো পুরো ব্লগটা। চলো, টাটা। তো প্রথমে আমাদের গাড়িতে করে একটা দাদা আমাকে বাস স্টপে ছাড়তে গেছিলো। তো দেখো, বাস স্টপে যাচ্ছি এখন, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে বাস স্টপটা একটু দূরে, তাই জন্য আমরা বাইকে করেই যাচ্ছিলাম। এই দাদাটা আমাদের বলছে চলো, আমরাই তোমাকে ছেড়ে দিয়ে আসি। তো দেখো, আমরা বাস স্টপের কাছাকাছি চলে এসেছি। তো চলো দেখা যাক কী হয়। তো আমি এখন বাস স্টপে বসে আছি। তো স্ট্যান্ডে একটাও বাস আসেনি এখনও পর্যন্ত, কারণ আমি যেই বাসে যাবো সেই বাসটা আসেনি, অন্য বাসগুলো যাচ্ছে, তাই জন্য বসেই গেছে। দেখো, বাসের জন্য অপেক্ষা করছি কখন আসবে ওখান থেকে। তো গাইস, আমি কিন্তু বাসে উঠে পড়েছি। তো এটাই সেই বাস, সেই এসি বাস, ঠিক আছে, যেটা হাওড়া পর্যন্ত যায়। তো এটাতেই করে আমরা যাব, তাই জন্য এটার জন্য আমি অপেক্ষা করছি না। এখন ফাইনালি বাসের মধ্যেই গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভিউটা। তো দেখো গাইস, এখন বাসটা যাচ্ছে। তো আমরা নামখানার দিকে এগোচ্ছি এখন। যা আরাম লাগছে না এই গরমের সময়, এরকম আবার বৃষ্টিও পড়ছে। যাই হোক, এই ছেলেটা দেখো, মানে ক্যামেরা দেখে একটু স্টাইল ফাইল মেরে চশমা টশমা পরে। যাই হোক, আমারও খুব ভালো লাগলো ওকে দেখে, যে কেউ ক্যামেরা দেখলে এরকম করে। তো তারপর দেখো, এই বাসটা কিন্তু খুব ভালো, কারণ এই বাসটা কখন কখন ছাড়ে সেটা আমি ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো, আমার দেখে নিও কোথা থেকে কোথায় যায় না যায়। তো এইটা আমি সবসময় যাই যখনই আসি বা যাই। আর এই বাসের কন্ট্রাক্টরের সঙ্গে কিন্তু একটু খুব ভালো খাতির আছে আমার, কারণ খুব ভালো ব্যবহার ওনার, ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি নামখানা ব্রিজের ওপর দিয়ে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, ব্রিজ থেকে কিন্তু নিচের ভিউটা এত সুন্দর লাগে, জাস্ট ওয়াও। দেখো, দুই পাশে নদী, মাঝখানে ব্রিজ, আর আমরা আছে বাসের মধ্যে। ভিউটা কত সুন্দর লেগেছে। যাই হোক, ক্যামেরাতে তো পুরো ক্যাপচার করতে পারিনি, যতটা পেরেছি ততটাই করেছি। দেখো কত সুন্দর। নামখানা ব্রিজটা কিন্তু খুব ভালো, মানে আমার 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 খুব ভালো লাগে ব্রিজটা দেখতে বা অন্য কিছু। বাট তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। দেখো, আমরা এখন আছি বাসের মধ্যে। যাই হোক, তো আমরা বাস থেকে নেমে গেছি। তো এখন স্টেশনের দিকে হাঁটবো। তো দেখো, এটাই হচ্ছে সেই নামখানা স্টেশনের রাস্তা। চলো স্টেশনের দিকে যাওয়া যাক। তো আমি টোটো নেবো বলছিলাম, তারপরে আমি বলবো না, এখান থেকে একজন বলছে এইখান থেকে এইটুকু, তাই জন্য ভাবলাম চলো এইখান থেকে এইটুকু যখন তাহলে হেঁটেই চলে যাই। তাই জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কিন্তু সেই স্টেশনের রাস্তা। তো দেখো, আমি স্টেশনের রাস্তায় হেঁটে হেঁটেই যাচ্ছিলাম একা একা, আর রোদও উঠেছে খুব। তারপর হেঁটে হেঁটেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, ফাইনালি গাইস আমরা স্টেশনে ঢুকছি। আর এটাই দেখো সেই নামখানা। তারপরে কি একটা লেখা ছিল, উঠে গেছে ঝড়ে পড়ে হয়তো। যাই হোক, এটা এখান থেকে, এটা স্টেশন থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে এখানে টোটো, অটো সব দাঁড়িয়ে থাকে। তো তারপরে যাচ্ছি দেখো। তো আমরা দেখো চলে এসেছি, এটাই হচ্ছে নামখানা স্টেশন। তার ওপরে দেখো বড় বড় করে লেখা আছে নামখানা। যাই হোক, আমরা এখন ভেতরে ঢুকবো টিকিট কাটার জন্য। যাচ্ছিলাম, দেখো সবাই তাকিয়েছিল কিন্তু। যাই হোক, বাহ, টিকিট কাউন্টারটা ফাঁকা আছে, এই সুযোগে টিকিটটা কেটে ফেলি চলো। তো আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো দেখতেই পাচ্ছ কেউ নেই। তো এই ট্রেনটাই আমরা যাব। ট্রেনটা ছাড়তে এখন দেরি আছে, তাই জন্য দেখাচ্ছি। দেখো, এখন ট্রেনের কাছে কেউ আসেনি, কোনো যাত্রী নেই এখনও, কিন্তু আমরা এই ট্রেনটাই যাব। তো চলো, ট্রেনে উঠে আবার দেখা যাবে। তো গাইস, স্টেশনে আসতে নজর পড়লো আমার এই মেয়েগুলোর ওপরে। তো দেখো গাইস, স্কুল পালিয়ে রিলস বানাতে এসছে। কতজন দেখেছো? 4 জন এসছে রিলস বানাতে এসছে, দেখো।
স্কুলে না গিয়ে রিলস বানাতে এসছে। বাবা মা পাঠিয়েছে স্কুলে পড়ানোর জন্য, এখানে মেয়ে এসে রিলস বানাচ্ছে স্টেশনে। কোথায় না নামখানা স্টেশনে। তো দেখো সবাই, যাই হোক, এরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। তো এদেরকে কিছু বলা যাবে না। দেখো কত সুন্দর রিলস বানাচ্ছে। আমি ভাবলাম চলো আমি একটু ওদের ক্যামেরা করি। দেখো কত সুন্দরভাবে রিলস বানাচ্ছে, দেখো তোমরা। তো আমি ট্রেনের মধ্যে উঠে পড়েছি, কারণ আমাদের ট্রেনটা এক্ষুনি ছাড়বে। তো তাই জন্য বেশি দেরি না করে উঠে পড়েছি, তা ছটফট করে। দেখতেই পাচ্ছ ট্রেনে কেউ নেই, কারণ দুপুরবেলা ট্রেনগুলো ফাঁকাই থাকে। তো তাই জন্য ভাবলাম চলো দুপুরে ট্রেনেই বাড়ি ফিরি। তো কত সুন্দর ভিউ তোমাদের পরে পরে দেখাচ্ছি, একটু দেখতে থাকো। তো ফাইনালি গাইস আমাদের কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে নামখানা স্টেশন থেকে। তো দেখো কত সুন্দর ভিউ ট্রেনের ভেতর থেকে। বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ তো সবাই, কত সুন্দর ভিউটা দেখো। সবুজ ঘাসে ভরা চারপাশটা, গাছপালা দিয়ে মাঝখান থেকে ট্রেন ছুটছে, কত সুন্দর ভিউ। গাইস আমরা এখন সেই ভাইরাল কাকদ্বীপ স্টেশনে। তো আমাদের ট্রেন এখন সেই ভাইরাল কাকদ্বীপ স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। তো তোমরা কে কে এই স্টেশনটার নাম জানো বা চেনো বা কে এসেছো, একটু নিচে কমেন্ট করে জানাবে। কে কে জানো এই স্টেশনের সম্বন্ধে। তো ট্রেনে যাওয়ার সময় গাইস এই ভিডিওগুলো, তো দেখো কত সুন্দর ভিউগুলো বাইরে। এটা হচ্ছে বারুইপুর স্টেশন থেকে আমরা ছেড়ে চলে এসেছি। তো দেখো কত সুন্দর ভিউগুলো ভাই, এত সুন্দর ভিউ ট্রেনের ভেতর থেকে কখনো আশা করা যায়। দেখো কত সুন্দর ভিউটা, কার কার পছন্দ হয়েছে একটু কমেন্ট করবে। দেখো কত সুন্দর ভিউ। তো ফাইনালি গাইস আমরা ট্রেন থেকে নেমে গেছি। তো এটাই হচ্ছে সেই স্টেশন, মানে আমার বাড়িতে আসতে গেলে এই স্টেশন। তো এটা হচ্ছে সেই বালিগঞ্জ স্টেশন। তো এখান থেকে আমি অটো ধরে বাড়ি যাব। তো গাইস আমরা স্টেশন থেকে অটো পেয়ে গেছি। তো এখান থেকে আমাদের যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। যাই হোক আমাদের অটোটাও ছেড়ে দিয়েছে, তো আমরা যাচ্ছি। আর আমাদের কিন্তু এই এক কথা যাকে বলে গড়িয়াহাট। তো এই গড়িয়াহাটের রাস্তাটা কিন্তু খুব ট্রাফিক, ঠিক আছে। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো আমরা যাচ্ছি, দেখো ট্রাফিক আটকে আটকে। এত ট্রাফিক হয় এই রাস্তায়, এই জ্যামের কারণেই মানে কি কোনো মানুষ এই পাশ থেকে যাতায়াত করে না। মানে বিশেষ করে তো এই বিকেলের পরে তো আরও বেশি ট্রাফিকগুলো লেগে যায়। যাই হোক সকালবেলাটা একটু ফাঁকা থাকে, তো সেই সময় সবাই অফিস টফিস যায়, তো এই পথ দিয়েই যায়। তো দেখতে পাচ্ছ এখন ট্রাফিক খুলেছে, তাই জন্য আমরা যাচ্ছি। তো চলো। তো দেখো ট্রাফিকের ওপর ট্রাফিক, শুধু দেখো এতটা জ্যাম হবে কখনো আশা করিনি, ঠিক আছে। তো দেখো এইখান থেকে এইটুকু এত জ্যাম। তো আমরা এখন অটো থেকে নেমে গেছি। তো আমি তোমাদের রুমটা দেখাতে পারলাম না, কারণ রুমে একটু কাজ হচ্ছে। তো কাজ হয়ে গেলে তোমাদের ফুল ভিডিওটা দেখাবো। তো ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে তো একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো চলো টাটা।